আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময়ে হঠাৎ করে একদিন পারস্য বাদশা আমার নবীর কাছে চিঠি লিখে দিল। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে চমৎকার করে তিনি লিখেন, পারস্যের বাদশা আমার নবীর কাছে চিঠি পাঠিয়ে দিল। আমার নবীর কাছে চিঠি প্রেরণ করে দিল দূতের মাধ্যমে। সঙ্গে সঙ্গে দুইজন গোয়েন্দা পাঠাইয়া দিল, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি নিয়ে যাও। যাওয়ার পরে দেখো তার কন্ডিশন কি, কোয়ালিটি কি, কি চিন্তা করে কি করতে চায়। আমার বন্ধুগণ, মদিনার জমিনে তখন দুর্ভিক্ষ চলতেছিল, মহামারী দেখা দিল। মদিনায় পৌঁছে গেল চিঠি, পারস্য বাদশার চিঠি। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা সবাই মসজিদে যাও। মদিনার মসজিদে পৌঁছে গেলেন। আমার নবীজি একজনকে বললেন, দাঁড়াও, চিঠি পড়ে দেখো চিঠিতে কি লিখেছে। আমার মুসলমান বন্ধুগণ, বুঝাতে চাই ইমানের জন্য আমরা জীবন বিসর্জন দিতে পারবো, কিন্তু জীবন বাঁচাবার জন্য কখনো ইমান বিসর্জন দেব না। ঠিক কিনা জুড়ে বলেন? ইমানের অনেক দাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের অসুবিধা হচ্ছে না? বাইকে আসছে দেখেন, আবার অসুবিধা হইলে আমার জানাইয়েন, আপনারা খবর দিয়েন। আমার বন্ধুগণ, নবীজি একজনকে বললেন, দাঁড়াও, চিঠিটা পড়ো, কি লিখেছে। আমার বন্ধুগণ, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, চিঠি খুললেন, চমৎকার কথাগুলো শোনেন। চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছো, ব্যাপার কি? চিঠি পড়ো না কেন? সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, চিঠির ভাষা এত বিশ্রী, আপনাকে গালি দিয়ে চিঠি লিখেছে, কি জবাব দেব? আমার নবী বললেন, পড়ো। চিঠির মৌলিক বিষয় ছিল এটা, ও মুহাম্মদ, হে মুহাম্মদ, মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছ। আমার মন চায় তোমার মদিনা দখল করি, তোমাকে পিটাইয়া তোমাকে মেরে ফেলি, তোমার ধর্ম ধ্বংস করি। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাকে জানাইয়া দিলাম, চিঠি দিলাম, আসতেছি, তোমার মদিনা দখল করব, পারলে তুমি ঠেকাইও, তোমার আল্লাহ যেন ঠেকায়। পড়েন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বন্ধুর বন্ধুর ব্যাপার। আল্লাহকে কেউ গালি দিলে নবীজি কষ্ট পান, আর রসুলরে কেউ গালি দিলে আল্লাহ কষ্ট পান। তো নবীজি বলেন, আল্লাহ আমারে কেউ গালি দিলে যায় আসে না, সারাদিন গালি দিক, তোমারে গালি দিলে ভাল লাগে না। আল্লাহ বলেন, বন্ধু আমারও সারাদিন গালি দিক, যায় আসে না, কিন্তু তোমাকে গালি দিলে আমি আর ঠিক থাকতে পারি না। আমার রসুলকে গালি দিয়েছে নবীজি ইসলাম। সাহাবায়ে কেরামকে বলেন, শোনো, পারস্য বাদশা মদিনা দখল করবে, ইসলাম ধ্বংস করবে, আমাদেরকে মেরে ফেলবে, তার ক্ষমতার পাওয়ার আছে। সে জানে না আমাদের ক্ষমতা নাই, পাওয়ার নাই, অস্ত্র নাই, কিন্তু আমরা যে রবের গোলামি করি, সে আল্লাহর ক্ষমতা পৃথিবীর সব থেকে বেশি। ঠিক কিনা বলে? শোনো, হ্যাঁ আমাদের দেশ দখল করব, তার আগে আমরা তার দেশ দখল করব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুড়া নাই একটা, তরবারি নাই একটা, মাসের পর মাস খাবার নাই, গাছের মধ্যে খেজুর নাই, মদিনায় চলতেছে দুর্ভিক্ষ। নবীজি বললেন, যুদ্ধের সেনাপতি হব আমি রাসূল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সাথে থাকেন, খাবার লাগবে না, অস্ত্র লাগবে না, আপনি থাকলেই শুধু চলবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের সামনে নবীজি হাত পেতে দিলেন, চাদর বিছাইয়া দিলেন, আর বলেন, ও সাহাবীরা, যুদ্ধের ফান্ডে দান করো, তরবারি কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। সে কেন আল্লাহকে গালি দিল? সে কেন মদিনা দখল করতে চাইল? সে কেন মুসলমানদেরকে টিটকারি করলো? জবাব দিতে হবে। মুসলমানেরা যা পায় তাই দেয়, যার কাছে যা আছে সব দিতে লাগলো।
মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি যে যা পারে তাই দিতে লাগলেন। একজন মহিলা দাঁড়িয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু দূরে। তিনি দেখতে পাইলেন মহিলারা যে যা পারে তাই দিয়ে যায়, তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তিনি যুদ্ধের ময়দানে, যুদ্ধের ফান্ডে কিছুই দিতে পারলেন না। কষ্ট পেলেন, দৌড়ে বাড়িতে চোখের পানি ছেড়ে কাঁদলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমার মন চায় আমিও কিছু দান করি, কিন্তু আমার দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ তাআলা, আমি কি যুদ্ধের ফান্ডে কিছুই দিতে পারবো না? এই বলে তিনি তাকাইয়া দেখেন তার একটা কুলের বাচ্চা বিছানার মধ্যে দাঁড়াইয়া থাকতে পারে, বসতে পারে, হাঁটতে পারে না। এতটুকুন ছোট বাচ্চা, এই বাচ্চাকে খুলে নিলেন, দৌড়তে লাগলেন সামনের দিকে। দীর্ঘ পথ দৌড়াবার পরে হযরতে ওমর ফারুকের সঙ্গে দেখা। আমার বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি রাসূল পাকের দরবারে যেতে চাই। ওমর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আজ আপনাকে কিছু দান করতে পারবেন না। নবীজি নিজেই তো চেয়ে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি রাসূল পাকের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, এই মুহূর্তে আমি রাসূল পাকের কাছে যেতে চাই, যুদ্ধের ফান্ডে আমিও কিছু দান করতে চাই। আবার সামনে গেলেন, আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি রাসূল পাকের দরবারে যাব। আবু বকর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, আপনাকে কিছুই দিতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি রাসূল পাকের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, এই জিহাদের ফান্ডে কিছু দিতে চাই। এই বলে চিৎকার করে করে কান্না করে সোজা রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূলের প্রথম সময় কিছু বিরক্ত হলেন, এই সময় মাথায় কত টেনশন, মহিলা কেন এসেছে, সবাই পথ করে দিলেন। মহিলা দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বললেন, মহিলা, ও আমার কলিজার টুকরা মেয়ে, আম্মা জান, তুমি কি চাও? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে এই মুহূর্তে আপনি যাবেন, আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কিছু সহযোগিতা করতে। নবীজি বললেন, তুমি কি সহযোগিতা করতে পারবে? শরীরের কাপড় ঠিক নাই, চেহারার দিকে তাকালে মনে হয় 2-4 দিনের ভিতরে খাবার খাওয়া নেই, তুমি কেমনে সহযোগিতা করবে? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন যুদ্ধের ফান্ডে দান করো, সবাই তো নিজের মতো করে দিতে লাগলো। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি যে যা পারে যেভাবে পারে দিয়ে যায়। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দেওয়ার মতো কিছুই নাই। চিৎকার করে করে বাড়িতে পৌঁছে গেলাম, দীর্ঘক্ষণ ধরে বসে কাঁদলাম। হঠাৎ করে মনে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা একজন সাহাবীর স্ত্রী। আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, জিন্দেগিতে হয়তো তোমাকে ঠিক মতো আদর করতে পারি নাই, ভালোবাসা দিতে পারি নাই, তোমার হক আদায় আমি করতে পারি নাই, কিন্তু তোমার পেটে আমার একটা আমানত আছে। আজ স্ত্রী, আমি যদি মরে যাই, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার আন্দোলন করে আমি যদি শহীদ হয়ে যাই, তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে, জান্নাতে শহীদের স্ত্রী হয়ে জান্নাতে পৌঁছে যাবে। তোমার পেটে আমার একটা আমানত আছে, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যদি ওটা সন্তান যাই হোক না কেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তান জন্ম নিলে আমি যেই রাস্তায় জীবন দিয়ে দিই মাবুদে মেহেরবানের জন্য, রাসূল পাককে ভালোবেসে আমার সন্তান জন্ম নিলে তুমি আমার সন্তানটাকে ওই রাস্তায় তুমি কোরবানি করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। দীর্ঘদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে গেলাম, কোন জিনিস যখন পেলাম না, আমার বাচ্চাটাকে বিছানার মধ্যে খেলা করতে দেখেছি, টান দিয়ে কোলে উঠাইয়া নিলাম। স্বামীর কথা মনে পড়ে গেল। স্বামী বলে দিয়েছেন, তিনি যেই পদে জীবন দিয়ে দেন
তার সন্তানকে যেন আমি ওই পথের জন্য তৈরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর আরবি, এই মুহূর্তে আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। আমার কুলের সন্তানটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে আমি মা দান করে দিলাম। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। আর আশ্চর্য হলেন, মহিলা পাগল কিনা, বলে কি কলিজার টুকরা সন্তান হাঁটতে পারে না, তাকে রাসূলের কাছে দিয়েছে। রাসূল বাচ্চাটাকে কোলে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আমার কলিজার টুকরা রাসূলের বুকের সঙ্গে লাগালেন, কপালে চুম্বন করলেন, আর মহিলাকে ডাক দিয়ে বললেন, মা বলো এই বাচ্চা জিহাদের ময়দানে কি করবে? আমি বাচ্চাকে নিয়ে কি করব? মহিলা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে না, কিন্তু আপনি তো এমন কোন সেনাপতি না, যুদ্ধ যেখানে হবে সাধারণ সৈনিকের সঙ্গে আপনি আমার কলিজার টুকরা রাসূল, আপনিও যুদ্ধের ময়দানে সাধারণ পাবলিকের সঙ্গে যুদ্ধে থাকবেন। আপনি যখন যুদ্ধে থাকবেন, কাফেররা আপনাকে যখন দেখবে, ওরা তো আপনাকে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখবে আপনার শরীরে বৃষ্টির ফোঁটার মতো তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, যেই দিক থেকে বেশি তীরের আঘাত আসবে ওই দিকে আপনি আমার কলিজার টুকরা বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। তীর গুলো এসে আমার সন্তানের কলিজা বেঁধে যাবে, চিৎকার করে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে আখেরি জামানার পয়গম্বর কলিজার টুকরা রাসূল পৃথিবীতে বেঁচে থাকবে। তার চাইতে বড় চাওয়ার আর পাওয়ার কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলে। রব বলেছেন, উলাইকা কাল আনাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে হুবহু মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চান, মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত যদি আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষের মতো মনে হবে, তাদের চরিত্র কুকুরের চাইতে আরো খারাপ, আরো খারাপ। সুতরাং আর্টিফিশিয়াল সুরতে আকৃতিগত দিক থেকে মানুষ হওয়ার কোন যৌক্তিকতা নাই, যদি চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে আমরা মানুষ হতে না পারি। কথা কি বুঝাইতে পারলাম? এই বডিকে আগুন দিয়ে জ্বালানো হবে অথবা জ্বালানো হবে না, কিন্তু আমি যে রূহ, যে দিল, চরিত্রগত দিক থেকে আমি যদি আল্লাহ ওয়ালা হই, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মেনে থাকি, তাহলেই শুধুমাত্র কেবলমাত্র আমি মানুষ। হাত পা থাকলেই মানুষ হয় না, পঞ্চ ইন্দ্রিয় থাকলেই মানুষ হয় না। রব বলেছেন, আমার পরিচয় যার ভিতরে নাই, আমার রাসূলের আদর্শ যার আদর্শে নাই, সে আর যাই হোক মানুষ হতে পারবে না। মনে থাকবে তো কথা? হয়তো রাগ করতে পারেন, একটু সামনে দেখেন। মানুষ তো ওয়াজে শুধু রাগারাগি করে, মাইল লাগাই দেয়। কেন এই কথাগুলো বলতেছি সামনে বুঝবেন। 2 নাম্বার প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কিনা? জি বলেন। কেমনে বুঝলেন? বলেন না, কেমনে বুঝলেন? কিছু বলতেছেন না কেন? আমি বুঝতে পারতেছি না। আমি তো আপনাদের দিলে কিছু কথা বুঝাইয়া দিতে চাচ্ছি আপনাদেরকে, আপনাদের বাস্তব দুনিয়ার এই লাইফ থেকে। রব্বে করিম যে বাস্তব লাইফের কথা বলেছেন, এই চরিত্র নিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো কিনা, অ্যাকচুয়ালি মুসলিম কারে বলে, আমরা তো সেটা জানতে চাই। তো বলেন মুসলিম কেমনে?
বলতেছেন না? ব্যাপার কি? আমি তো এই ধরনের কোনো বক্তা না ভাই, আলাদা কেউ না। আমাকে একটু বলেন না আপনারা, আমাকে তো আগেই বলছি একটু সহযোগিতা করেন আপনারা। বলেন কেমনে মুসলিম? বলতে পারলেন না। মনে রাখবেন, আপনারা বলতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, কালিমা পড়েন, এজন্য আমরা মুসলিম, ঠিক না? বলেন, কালিমা জানলে বুঝলেই শুধু মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে যারা আমাদের মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, কিন্তু তারা মুসলিম না। যারা ইউনিভার্সিটিতে পড়েন এবং পড়েছেন, ইসলামিক ফ্যাকাল্টিতে অনেক হিন্দু স্টুডেন্টেরা পড়ে, ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, ইসলামিক স্টাডিজের ছাত্র, ইসলামিক স্টোরির ছাত্র, তারা অ্যানালাইজ করে, পিএইচডি করে, থিসিস করে, গবেষণা করে, ডক্টরেট ডিগ্রি নেয় কোরআনের উপরে, রাসূলের চরিত্রের উপরে। তারা ভিন্ন ধর্মের লোকেরা, তাইলে কি তারা মুসলিম? বলেন। তাহলে শুধু জানলে, বুঝলে, পিএইচডি করলে, থিসিস করলে, অ্যানালাইসিস করলে মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত এই পিএইচডি করা, থিসিস করা চরিত্র নিজের বাস্তব জীবনে প্রতিষ্ঠিত না হবে। বুঝাইতে পারলাম? আপনারা বলবেন, আপনারা হয়তো নামাজ পড়েন। আপনারা কি করেন? বলেন না সবাই। নামাজ পড়েন, এই জন্য মুসলিম। আপনাদের জানা থাকবার দরকার যে নামাজ পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। এই সমাজের বহুত নামাজি আছে, বহুত বেনামাজির আগে জাহান্নামে যাবে। আবারও বলছি, বহুত বেনামাজির আগে বহুত নামাজি জাহান্নামে যাবে। কারণ নামাজ পড়েও শয়তানি, নামাজ পড়ে নাফরমানি, এর মতো গাদ্দার আর না। রব আমার রাসূলকে বলেছেন, পয়গম্বরে আরবী, অনেকে আপনার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আপনার মতো জুব্বা পরে আপনার সাথে ঘুরে বেরিয়েছে। পয়গম্বরে আরবী, আমি রব বলেছি, আপনার মুসল্লি আপনার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার সাথে ঘুরে বেরিয়েছে। আমি রব বলেছি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়বার পরেও তারা মুনাফিক। কথা বলেন। রব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সহপাঠীদেরকে উপলক্ষ করে বলছেন, পয়গম্বরে আরবী, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আপনার সঙ্গে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে আপনি নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। তার ইন্তেকালের পরে আপনি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। ও পয়গম্বরে আরবী, আপনি একটা জুব্বা কেন, আপনার 100 জুব্বা তাকে দিতে পারেন, 1 কোটি বার জানাজার ইমামতি করতে পারেন। আমি রব তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটব না। কে বুঝলেন? আমার কথা বুঝবেন। রাসূলের মুসল্লি হওয়ার পরেও কলিজার টুকরা রাসূলে পাক হাবিবুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, সেই রাসূলের মুসল্লি হওয়ার পরেও জান্নাতে যেতে পারছে না। রাসূলের দস্তারখানের সাথী জান্নাতে যেতে পারতেছে না। রাসূলের জুব্বা দিয়ে কাফন জান্নাতে যেতে পারতেছে না। এর একটাই কারণ, তার বাহ্যিক সুরতে মুসলিম থাকলেও আদর্শগত চরিত্রগত দিক থেকে মুসলমান ছিল না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি আজকে আপনাদেরকে বাহ্যিক ইসলামের বিপরীতে কাপড় থাক আর না থাক, পাঞ্জাবি থাক আর শার্ট থাক, 3/4 থাক আর সেন্ডু গেঞ্জি থাক, যাই থাক আমি জানতে চাই না। কাপড় থাক আর না থাক, আমি জানতে চাইবো দিলে আল্লাহ এবং তার রাসূল আছে না না। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য আল্লাহর রাস্তে আমার কথা বুঝবেন, দিল দিয়ে শুনেন। আপনারা কে কোন ধর্ম পালন করবেন একান্ত আপনাদের ব্যাপার। আমি আজকে এসেছি রাসূলে পাকের রিসালাতের কথা বলবো, আল্লাহর তাওহীদের কথা বলবো। আপনাদের ভাল লাগলে মানবেন, নাইলে মানবেন না।
চাইলে অন্য কোনো ধর্ম পালন করবেন, আমার যায় আসে না, আমার কাজ পৌঁছে দেওয়া। কিন্তু দুহাত জোড় করে একটা কথা বলে যাব, আল্লাহর ওয়াস্তে আপনারা যাই করেন মুনাফিক হইয়েন না। কথা বললেন না, কি হইয়েন না? কোরআনের কোন জায়গায় রব বলেন নাই ইহুদিকে ওই জাহান্নাম দিবেন, খ্রিস্টানকে ওই জাহান্নাম দিবেন। কোরআনের কোন জায়গায় বলেন নাই মতলকান জাহান্নাম বলেছেন। কিন্তু মুনাফিকের ব্যাপারে রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে একবারে নিচে থাকবে, নিচে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কথাগুলো বুঝবেন। তাহলে রসুলের পিছনে নামাজ পড়ার পরে জান্নাতে গেল না। রসুল আল্লাহ বলেছেন ইদা জাকাল মুনাফিকুন, আপনার মুসল্লি মুনাফিক জান্নাতে যাবে না, আপনার দস্তারখানের সাথে মুনাফিক জান্নাতে যাবে না, আপনার জুব্বাওয়ালা মৃত্যুবরণকারী লোক জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার একটাই মাপকাঠি হচ্ছে, একটাই পদ্ধতি, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। কথা বলেন। আমি মনে বুঝাতে পারিনি, বুঝতেছেন না আপনারা? তাহলে আরেকটু বুঝাই। আপনারা ভাবতেছেন হয়তো আমি ভুল কিছু বলতেছি, আরেকটু সামনে বলি, ভুল ভাঙবে, আমিও কথা বলতে পারবো। এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুবৃজ্জল সোনার বাংলাদেশ, সামাজিক সম্প্রীতি, ইসলামিক নীতিমালা, ইসলামিক সম্প্রীতি সব মিলেই বাংলাদেশ। এই সুন্দর সমাজ ব্যবস্থা যারা নষ্ট করেছে এই আপনারা, এই আপনারা, এই যে আপনারা আপনারা আমারে দাওয়াত দিচ্ছেন না, এজন্য আপনাদেরকে বলতেছি, আমি বল খাটাই, অধিকার খাটাই। আপনারা দাওয়াত করছেন, এই জন্য আপনাদেরকেই বলছি, এই সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন আপনারা, অসাম্প্রদায়িক চিন্তার বিপরীতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছেন আপনারা, সমাজে দ্বীনের বিপরীতে গুমরাহি মূর্খতা সৃষ্টি করেছেন আপনারা। কসম রব্বে পাকের জাতের কোরআন হাতে নিয়ে বলছি, অনেক মুরব্বী আমার সামনে বসা, এই চড়াইলের কেরানীগঞ্জের অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, এমন মুরব্বীর অভাব নাই চড়াইলে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়িও রেখেছেন, খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী, সুদের ব্যবসায়ী নাই? বলেন নাই? যে নামাজ পড়বার পরে সুদ খায় সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে নামাজ পড়বার পরে সুদের ব্যবসা করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে নামাজের পরে সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা মায়ের সাথে জিনা করে, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তারা নিজেকে যত মুসলমান দাবি করুক, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাসের ন্যূনতম অধিকার তাদের নাই, ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা আওয়াজ করে বলে? এগুলো এলাকায় নাই? রাগ করবেন না? নাই? এখানে কেউ আসেননি সুদের ব্যবসা করেন? থাকলে একটু হাত তুলেন। নাই? সব অলিয়া উলিয়া। শোনো, আবারও বলছি, শোনো, 1 কোটি বার সেজদা দেও কাজ হবে না। সুতরাং যারা সুদকে হালাল মনে করে, ইসলামের সুন্দর সমাজকে রব বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করেছেন, আর শয়তান সুদকে হালাল করে ব্যবসাকে হারাম করেছে। যারা এই হারাম কাজে লিপ্ত হয়, 1 কোটি না 1000 কোটি টাকা মসজিদে দান করে লাভ নাই। ঠিক কিনা বলেন? আপনারা শয়তান খুঁজে পান, আপনারা শয়তান মারবার জন্য 7 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে গিয়া কঙ্কর মারেন, শয়তানকে পাত্তর মারে, মারে না? শয়তান দিকে ওখানে পাত্তর মারে। আপনারা আমাকে সত্য উত্তর দেন, যে শয়তানকে পাত্তর মারতে গেছিলেন, জামারাতে গিয়া কঙ্কর মারলেন, এই শয়তান তার জিন্দেগিতে কোনোদিন সুদ খাইছে? বলা লাগবে। তাহলে ওরে মাইরা লাভ কি? এবার দেখলাম এক হাজী সাহেবের মনে রাগ উঠে গেছে গা,
পায়ের জুতা খুললে এরে মারতেছে। হোসে এই শয়তানরে যদি সুদ খায় নাই তারে যদি মারতে হয়, আপনার আমার ডাইনে বামে আশেপাশে এমন বহুত টাটকা শয়তান আছে, জুতা দিয়ে পিটানো লাগলে এদেরকে দরকার। ইসলামের হাল করেছে, ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কেউ রাগ করবেন না, আমি এই সমস্ত কথা অপছন্দ করি। রাগারাগি ভালো না। ভালো কথা বুঝেন, ভালো লাগে না কাগজের উপর দিয়ে লিখে দিবেন যে হুজুর এই বিষয় ওই বিষয় আমার জানার আছে, আমি কিন্তু বইলা দিব। আজ মনে রাখবেন, এখানে আমরা সবাই মুসলিম, সবাই একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে চলি, কিন্তু এই দেশেও কিছু লোক আছে যারা রিট করে, যারা দরখাস্ত করে আজানের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। আছে না নাই? আজানের আওয়াজকে বন্ধ করার জন্য যারা রিট করে, দরখাস্ত করে, মানে রাখবেন এদের চরিত্র ঠিক নাই, আদর্শগত দিক থেকে তারা মুসলমান হতে পারে না। যারা বলে আজানের আওয়াজ বন্ধ না হলে মসজিদে টাকা দিব না, মাদ্রাসায় টাকা দিব না, আরে গুড়ার ডিম, তোমার টাকার কোনো দরকার নাই, তোমার টাকার দরকার নাই। যে আজানকে বন্ধ করতে চায় তার টাকার মসজিদ মাদ্রাসায় কোনো দরকার নাই। অনেকে নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজকে সহ্য করতে পারে না, এটাকে ভিন্ন 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 দলের শব্দ বলে ব্যাখ্যা করা হয়। কসম রব্বে পাকের জাতের, আল্লাহু আকবার মুসলমানদের জাতীয় স্লোগান। আল্লাহু আকবার নারে তাকবীর যদি বন্ধ করতে হয় তাহলে আজানে আল্লাহু আকবার বন্ধ করো, নামাজে আল্লাহু আকবার বন্ধ করো। যারা তাকবীরে আল্লাহু আকবার বন্ধ করতে চায় এরা প্রত্যক্ষ অপরোক্ষভাবে আজান এবং নামাজ থেকে আল্লাহু আকবার বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে, বন্ধ করে দিতে চায়। কেন এগুলা করেন? এই বাজে কাজ কেন করতে যান? ভালো হয়ে যান। মনে রাখবেন, অহংকার করবেন না, সম্পদের অথবা কোনো প্রভাবের অহংকার করবেন না। রব চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না, 1 মিনিটও দেরি হবে না। মুসলমানদের জাতীয় স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়, আল্লাহু আকবার নামাজে হয়, রুকুতে হয়, সেজদায় হয়, সব জায়গায় আল্লাহু আকবার হয়। আল্লাহু আকবার আমাদের জবানে, আল্লাহু আকবার আমাদের দিলে, আল্লাহু আকবার আমাদের কলিজায়, আল্লাহু আকবার আমাদের রক্তে। যারা আল্লাহু আকবারের দড়ি বন্ধ করতে চায় তাদের অস্তিত্ব সমাজে থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। এই সমাজে কোন মুসলমান আজানের আওয়াজের বিরোধিতা করবে না। এই সমাজে কোন মুসলমান নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে বিরোধিতা করবে না। ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন কৌশল আল্লাহর ওয়াস্তে জোহাত জোর করে বলছি, যাই করেন বাবা, রবকে অসন্তুষ্ট করেন না, রবকে অসন্তুষ্ট করেন না। রব বলছেন যদি ধরে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। রব যেদিন ধরবে ওই দিন শিকল লাগাইয়া অপমানিত গোলামের নিয়ে টানবে, ওই দিন কাউকে পাওয়া যাবে না। সূরা আল মারিজে রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধুকে পর্যন্ত পাওয়া যাবে না। আপনার সম্পদ আপনাকে বাঁচাবে। রব বলেছেন ও জামাআ ফাআওয়া, যারা সম্পত্তির ভাব ধরে বাঁচতে চায় আমি সম্পত্তি শুদ্ধতাকে ধ্বংস করে দেব। রব তো কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার শেষ দিকে বলেছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পত্তি জমা করে গণনা করে আর ভাব ধরে সম্পত্তি তাকে বাঁচাবে। রব বলেছেন সম্পত্তি সহ তাকে জাহান্নামে। বুঝেননি আমার কথা? আল্লাহ জানে, আল্লাহ জানে। আপনাদের মনে অসুবিধা হচ্ছে আমার কথা? একটু হাত তুলেন তো, কার কার অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে বলতে চাই, অসুবিধা হচ্ছে হাত যে উঠাইলেন।
এই 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 আবেগটার বিপরীতে আমি। আগে শুনবেন বাস্তবতা, এরপরে আমরা চলবো। এই হুজুগে এটা হয়ে গেছে, হুজুগে ওটা হয়ে গেছে, এই বলি স্কুলের একজন অভিভাবককে পিটিয়ে মাইরে ফেলায়, হুজুগে এটা হয়ে গেছে, সব ভাঙ্গে ফেলায় দাও, এগুলা চলবে না। একটা কথা বলি, আমরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কিছু মৌলিক কথা বলবো। সমাজটা খুব সুন্দর। আরে ভাই, কেন আপনি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম মারামারি করেন? কেন ধর্মযুদ্ধ করেন? কেন সাম্প্রদায়িক দাঙ্গা করেন? আমি ছোট্ট একটা কথা বলি, দেখেন তো আপনাদের কেমন লাগে। রব বলেছেন তিনি হলেন রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? আল্লাহ যদি সকলের রব হয়, মুসলমানদের রব কে? হিন্দুদের, খ্রিস্টানদের? আল্লাহ যদি সকলের রব হয়, যে আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ায়, হিন্দুকে কি পুকুরের মাছ খাওয়ায়? আমাকে যে বাগানের সবজি খাওয়ায়, ভিন্ন ধর্মের লোককে কি বাগানের সবজি খাওয়ায়? আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের লোককে কি সূর্যের আলো দেয়? রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের লোক, কে কোন গ্রামের লোক, কে কালো, কে সুন্দর, কে ইংরেজ আর কে বাংলা, রব জানতে চায় না। রব বুঝাতে চায় আমি মাহবুদে মেহেরবান, আমি হলাম রব, এরা হলো আমার বান্দা। আমার কাছে ধর্ম নাই, আমার কাছে সবাই আমার গোলাম। রব দেওয়ার বেলায় আলাদা করে দেয় না, রব দেওয়ার বেলায় সবাইকে সমান করে দেয়। যিনি সবাইকে দেয়, যিনি সকলের জন্য করে, যিনি সবার জন্য কাজ করে, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? বলেন না, কয় সাম্প্রদায়িক? হেরে কেমনে বুঝে? সম্প্রদায় মানে এক দল, এক জাতি, এক গোষ্ঠী। রব তো কোনো জাতির না, রব কোনো গোষ্ঠীর না, রব কোনো দলের না। রব কার? রব কার? তাহলে অসাম্প্রদায়িক চেতনা এটা আমার না রবের? বলেন, আমার না আল্লাহর? আর জুড়ে বলেন কার? এক নম্বর বুঝবেন আমি কি বুঝাতে চাই। দুই নম্বর, কোরআন এটা খালক না, কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআনকে আল্লাহ কোন ধর্মের কিতাব বানান নাই, কোরআনকে আল্লাহ কোন ব্যক্তি আর জাতির কিতাব বানান নাই। কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস, কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন, কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বলেছেন সকল মানুষের জন্য হিদায়াত, কোরআনকে বলেছেন সকল সৃষ্টির জন্য হিদায়াত। কোরআন যদি সকলের হিদায়াত হয়, কোরআন স্কুলের টিচারকে হিদায়াত দিবে, কোরআন মাদ্রাসার হুজুরকে হিদায়াত দিবে, কোরআন মসজিদের ইমামকে হিদায়াত দিবে, কোরআন প্রেগোডা গির্জার পুরোহিতকে হিদায়াত দিবে, কোরআন মুসলমানকে হিদায়াত দিবে, কোরআন সকলকে হিদায়াত দিবে। হুদাল্লিন নাস, কোরআন সকলের হিদায়াত। যিনি সকলের জন্য হিদায়াত হয়, এই কোরআন আমার না সকলের? কথা বলেন, আল্লাহ কার? আল্লাহ, কোরআন। আল্লাহ সকলের, কোরআন সকলের। মাইর করেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোন ধর্মের নবী বানান নাই, কোন দেশের নবী বানান নাই, কোন গ্রামের নবী বানান নাই। রাসূলকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আপনি ইথিওপিয়ার মানুষের জন্য রহমত, আপনি আফ্রিকার মানুষের জন্য রহমত, আপনি ইউরোপ আমেরিকার মানুষের জন্য রহমত, আপনি বাঙালি মানুষের জন্য রহমত। রাসূলকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি আমার জন্য রহমত না সকলের? বলেন, আল্লাহ কার? সবাই বলেন আল্লাহ কার? কোরআন কার? রাসূল কার? আল্লাহ সকলের, কোরআন সকলের, রাসূল সকলের। আমরা এখানে কথা বলবো আল্লাহ, রাসূল এবং কোরআনের, তাহলে উদ্দেশ্য হলো এখানে বসবে সকল ধর্মের মানুষ। হ্যাঁ, এজন্য তাফসীর, আল্লাহর ওয়াস্তে আবার দু হাত জোড় করে বলছি, তাফসীরুল কোরআন মাহফিলকে সাম্প্রদায়িক কোন মাহফিল বানাবেন না। লিখে দিবেন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য তাফসীরে দাওয়াত। আপনি আসবেন, তাফসীর। কোরআন বলছে হুদাল্লিন নাস, কোরআন বলছে আপনি আইসা বসবেন, আমি তোমাকে হিদায়াত দিব। রাসূল বলছেন তুমি আইসা বসবা, আমি তোমাকে রহমত দিব। রব বলেছেন তুমি আইসা বসবা, আমি তোমাকে হিদায়াত দিব। হিন্দু হিন্দু হয়ে আসবে, ইহুদি ইহুদি হয়ে আসবে, যাওয়ার সময় মুসলমান হয়ে কালিমাওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলো? এটাই হচ্ছে আদর্শ। আমার কথা কি আপনারা বুঝেন না কষ্ট পাইতেছেন?
বুঝলে সামনের কথাগুলো বুঝবেন। তাইলে আল্লাহর রাস্তায় যারা সুদের ব্যবসা করে বাদ দিয়ে দাও। 2 নাম্বার, এখানে অনেক মুরব্বী বসা, কেউ রাগ করবেন না, অনেক মুরব্বী বসা, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখে। এটা মনে এলাকায় নাই নাকি? সব আছে, দেখে নামাজের সময় মসজিদে যান না, 4 দোকানে বসে মুরব্বী টেলিভিশন দেখে আর বদনাম করে কার বউ কার সাথে ভাগ্যা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল। এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই, আছে না নাই? এরপরে আপনারা আমাকে সত্য একটা কথা বলেন, আপনাদের ইমাম সাহেব মসজিদের, অনেকগুলা মসজিদ এখানে আইমায়ে কেরাম বসা, আপনাদের মসজিদের কোন ইমাম সাহেব কি দোয়া করছে কোনদিন, আল্লাহ আমার মুসল্লির কপালে ঠাডা ফেলা? না বলা লাগবে তো? কোনদিন কোন ইমাম দোয়া করছে? ইমাম সাহেব দোয়া করে আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দে, হেও খাইবো আমারও খাওয়াইবো। আর এই মুসল্লি কয় আমিন আমিন, নামাজ শেষ কইরা 4 দোকানে গিয়া কই ইমাম সাহেব বালা না। এক কথা কন লাগেন, হে ইমাম দোয়া করলো, হে নিজে কইলো আমিন, বাইরে গেছে বালা না। রাগ করতেছেন আমার কথায়? আমার মুসলমানেরা শোনো, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতব্বর, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, আমি জোড়হাত করে বলছি কাউকে চিনি না। শুনেন, সমাজ আপনারা নষ্ট করেছেন। এলাকার অনেক মুরব্বী আছে যারা এলাকায় বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। চড়াইলে নাই, হাতে 2-4-5 হাজার টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়, আছে না? এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার অসহায় জোয়ান তরুণেরা এতিম বাবার সম্পত্তি পাচ্ছে না, বিচার চাইতে যায়, বড় মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি ইয়েতিমের সকল সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমকে গ্রাম ছাড়া করে, বিধবাকে বাড়ি ছাড়া করে, সব বন্ধ করে মেরে খায়। ঠিক কিনা বলে? এগুলা কি আছে এলাকায়? আছে এগুলা? যাই না শুনে বললেন তো আপনারা বলেন, সমাজ যদি এভাবে নষ্ট হয়, এই সমাজে দিন থাকার দরকার আছে না নাই? সমাজ কি এভাবেই থাকবে নাকি দিন আসবে? বলেন। সমাজ নষ্ট হয়েছে, যেমন হয়েছে আল্লাহর ওয়াস্তে যারা বাবা কথা শুনতেছো, কারো দিলের ভিতরে যদি এই কাজ থাকে, এলাকায় 2 জন দিয়ে মাইল লাগাইয়া টাকা খাও, এর কাছ থেকেও খাও, ওর কাছ থেকেও খাও, এর রাস্তা বন্ধ করো, এর দোকানে তালা মারো, এর মার্কেট বন্ধ করো, ওখানে সান্দাবাজি করো, ওগুলা যদি থাকে বাদ দিয়া দাও। রব বলছে হাত পাওয়ার জবান ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? ভালো হয়ে যান। কোন দিন এই অবস্থা হবে, কোন দিনে কোথাও রব কোরআনে কারিমে বলেছে। এরপরে আপনাদেরকে বলছি, রাগ করবেন না, এলাকায় অনেক মসজিদ আছে, নিশ্চয় মসজিদে বাচ্চারা, যে ছোট ছোট বাচ্চারা নামাজে যায়, আর আমাদের এলাকার কিছু ভদ্র মুরব্বী আছে, এরাদেরকে বাইর করে দেয়। ঠিক কয় দেখি, বুঝি না, যা কই কই ঠিক, কিছু কইলে ঠিক আছে। বাচ্চাদেরকে মসজিদে বাইর করে দেয়, যায় বাচ্চারা মসজিদে, মুরব্বীরা কয় এই ছেলে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জিন্দগিতে মসজিদে দেখলাম না, তুই আবার কোন দিনের নামাজ হইলে? বেচারা লজ্জা পায় চলে যায়। এক মুসল্লি এসে গায়ে বাচ্চা পিছনে যা, আরেকজন এসে গায়ে বাচ্চা আরেকটু যা, আরেকজন এসে গায়ে বাচ্চা আরেকটু যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়, ও দূর জিন্দগিতে আর মসজিদে যেতাম না। কথা বললেন নাকি? এগুলা কেন করেন? কেন করেন? আল্লাহর রাস্তায় বাদ দিয়ে দেন। আল্লাহ আমাদের কবুল করে, পড়েন আমিন। এখান থেকে বাঁচবার জন্য আপনাকে আমাকে কি করতে হবে, সংক্ষেপ করে কথাগুলো বলবো। আল্লাহ আমাদেরকে শুনবার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াত, যেটা আমি আলোচ্য আয়াত তেলাওয়াত করেছি, ওখান থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন জিহাদ করো না? কার পক্ষে? রব বললেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা, যেই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেই দেশের নারী পুরুষ, যেই দেশের আবাল বৃদ্ধ বনিতা চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, যে গ্রামের মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই দেশের মানুষ জালেম। আয় আল্লাহ, যেখানে চরিত্র নিয়ে হেফাজতে থাকা যায় না, যেখানে দাড়ি রেখে চলা যায় না, যেখানে নামাজ পড়ে ভদ্রতার সহিত চলা যায় না, যেখানে আমানতের খেয়ানত হয়, যেখানে দর্শন হয়, যেখানে চুরি ডাকাতি হয়, যেখানে ফিতনা ফাসাদ হয়, আয় আল্লাহ তাআলা, যেখানে তোমার নাম নিয়ে বাঁচা যায় না, যেখানে রাসূলের চরিত্র নিয়ে বাঁচা যায় না, আয় আল্লাহ তাআলা, আমরা ওখানে থাকতে পারবো না, ওখানে ঈমান নিয়ে থাকতে পারবো না, ওখানে রাসূলের চরিত্র নিয়ে থাকতে পারবো না। আখেরিজিনা, আমাদেরকে বের করে নিয়ে আসো। আয় আল্লাহ তাআলা, যেখানে তোমার কোরআনের কথা বলা যায় না, যেখানে রাসূলের চরিত্রের কথা বলা যায় না, ওখান থেকে আমাদেরকে বের করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যদি ওখানে আমাদেরকে রাখতে হয়, বের যদি না করতে হয়, তোমার কাছে 2 জিনিস চাইলাম। 1 নম্বর, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, জালেমের রাষ্ট্রে, জালেমের এলাকায়, জালেমের মহল্লায়, জালেমের গ্রামে, জালেমের নগরীতে আমাকে যদি তুমি রাখতে হয়, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন রাহবার পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন ওলি পাঠাইয়া দাও, আমরা যেন তার নেতৃত্বে যুদ্ধ করে, জিহাদ করে তোমার জমিনে তোমার দিনকে জিন্দা করতে পারি। কোন ঠিক না? আয় আল্লাহ তাআলা, জানি শুধু নেতা দিলে হবে না। বদরের যুদ্ধে তুমি বিশ্ব নবীকে নেতা বানিয়েছো, এরপরেও তুমি সাহায্য দিয়েছো। আমরা ভালো করেই জানি শুধু নেতার মাধ্যমে বিজয় আসতে পারে না। এরপরের শব্দে বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, শুধু নেতা দিলে হবে না, আমাদের জন্য সাহায্যকারী পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, বদরের যুদ্ধে রাসূলের পাককে নেতা বানাবার পরে তুমি আসমান থেকে সাহায্য দিয়েছো, আমাদেরকে শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন, তুমি আমাদেরকে সাহায্য পাঠায়া দাও। কোন ঠিক না? মাজলুমেরা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমরা বহুত জুলুমের শিকার, তুমি আমাদেরকে নেতা দাও, নেতার সাথে সাহায্য দাও। এখন আপনারা বলেন, আল্লাহ কথা শুনবেন নাকি শুনবেন না? কথা বলেন না কেন? আল্লাহ শুনছেন। পরের আয়াত, বাম পৃষ্ঠার প্রথম আয়াত, অর্থাৎ ৭৬ নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছে। আবার আল্লাহর পরের আয়াতে জবাব দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি
সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মজলুমেরা রে, তোমাদের ডাইনে বামে তো আশিক রাসূলের অভাব নাই, সবাই তো নিজেকে আশিক রাসূল দাবি করে, সবাই তো নিজেকে আল্লাহ ওয়ালা মুজাহিদ দাবি করে। তারা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়, আমার তাওহীদে বিশ্বাসকারী হয়, রাসূলের রিসালাতের উপরে অটল আর অবিচল থাকে, অবশ্যই অবশ্যই তারা তোমাদের পক্ষে কথা বলবে। কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, যেখানে জুলুম হবে মাজলুমের পক্ষে মুসলমানেরা কথা বলবে। কি করবে? এরপর আল্লাহ বলছেন, যদি দেখো কোন মাজলুমের পক্ষে কোন মুসলিম কথা বলতেছে না, তাহলে সে কে? এরপরের শব্দে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মাজলুমের পক্ষে যারা দাঁড়াবে না, জালেমের বিপক্ষে যারা দাঁড়াবে না, অন্যায়ের মোকাবেলা যারা করবে না, মনে রাখবে এদেরকে যেভাবে দেখো না কেন, এদের দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা যাই থাকুক না কেন, এরা তোমাদের লিডার হতে পারে না। এরা হলো তাগুত, ইহুদি খ্রিস্টান আর শয়তানদের নেতার লিডার। কোন ঠিক কিনা? মুসলমানেরা বলছে, আল্লাহ তাআলা এখন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তারাও যদি আমাদের লিডার না হয়, আমরা এখন কাদের বিরুদ্ধে কথা বলবো? আমরা লিডারদের বিরুদ্ধে কথা বলবো নাকি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে? রব বললেন, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বললেন, মুসলমানেরা তোমরা কেতাল করো, যুদ্ধ করো। কার বিরুদ্ধে? কই শয়তান তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই ফাকাতিলু শাইতান, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ বলেন নাই। আবার আল্লাহ বলে দিয়েছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান। যুদ্ধ যদি করতে হয়, আউলিয়া আর শয়তান, শয়তানদের নেতা লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করো রে। শয়তানের নেতা লিডার কারা? যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে, আমার চাইতে সুন্দর টুপি আর রুমাল মাথায় দিয়া মুসলমানদের পক্ষে না দাঁড়ায়া ইসরায়েল ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করে, তারাই হলো এই জমানার ইহুদি খ্রিস্টানদের নেতার লিডার। কোন ঠিক কিনা? রব বলেছেন, ফাকাতিলু আউলিয়া আর শয়তান। এখন আপনারা বলবেন, আল্লাহ এমনি পাবলিকের বিরুদ্ধে পারি না, এখন তুমি বলছো নেতাদের বিরুদ্ধে, আমরা তো দুর্বল, আমরা পারবো না। রব সাপোর্ট দিচ্ছেন, রব সাপোর্ট দিচ্ছেন। শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা সবাই মিলে তোমাদেরকে মেরে ফেলবার জন্য, অস্তিত্ব বিনাশ করবার জন্য যত কৌশল করবে, আমি আল্লাহর কাছে তাদের কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলে। কেমনে দুর্বল আপনাদেরকে নিয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময়ে হঠাৎ করে একদিন পারস্য বাদশা আমার নবীর কাছে চিঠি লিখে দিলেন। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে চমৎকার করে তিনি লিখেন, পারস্যের বাদশা আমার নবীর কাছে চিঠি পাঠিয়ে দিল, আমার নবীর কাছে চিঠি প্রেরণ করে দিল দূতের মাধ্যমে। সঙ্গে সঙ্গে দুইজন গোয়েন্দা পাঠাইয়া দিল, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি নিয়ে যাও। যাওয়ার পরে দেখো তার কন্ডিশন কি, কোয়ালিটি কি, কি চিন্তা করে কি করতে চায়। আমার বন্ধুগণ,
মদিনার জমিনে তখন দুর্ভিক্ষ চলতেছিল, মহামারী দেখা দিল। মদিনায় পৌঁছে গেল চিঠি, পারস্য বাদশার চিঠি। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা সবাই মসজিদে যাও। মদিনার মসজিদে পৌঁছে গেলেন। আমার নবীজি একজনকে বললেন, দাঁড়াও, চিঠি পড়ে দেখো চিঠিতে কি লিখেছে। আমার মুসলমান বন্ধুগণ, বুঝাতে চাই, ইমানের জন্য আমরা জীবন বিসর্জন দিতে পারবো, কিন্তু জীবন বাঁচাবার জন্য কখনো ইমান বিসর্জন দেব না। ঠিক কিনা জুড়ে বলেন? ইমানের অনেক দাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের অসুবিধা হচ্ছে নি? বাইকে আসছে দেখেন, আবার অসুবিধা হইলে আমার জানাইয়েন, আপনারা খবর দিয়েন। আমার বন্ধুগণ, নবীজি একজনকে বললেন, দাঁড়াও, চিঠিটা পড়ো, কি লিখেছে। আমার বন্ধুগণ, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, চিঠি খুললেন, চমৎকার কথাগুলো শোনেন। চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, চোখের পানি ছেড়ে দিয়েছো, ব্যাপার কি? চিঠি পড়ো না কেন? সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, চিঠির ভাষা এত বিশ্রী, আপনাকে গালি দিয়ে চিঠি লিখেছে, কি জবাব দেব? আমার নবী বললেন, পড়ো। চিঠির মৌলিক বিষয় ছিল এটা, ও মুহাম্মদ, হে মুহাম্মদ, মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছ। আমার মন চায় তোমার মদিনা দখল করি, তোমাকে পিটাইয়া তোমাকে মেরে ফেলি, তোমার ধর্ম ধ্বংস করি। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাকে জানাইয়া দিলাম, চিঠি দিলাম, আসতেছি, তোমার মদিনা দখল করব, পারলে তুমি ঠেকাইও, তোমার আল্লাহ যেন ঠেকায়। পড়েন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বন্ধুর ব্যাপার। আল্লাহকে কেউ গালি দিলে নবীজি কষ্ট পান, আর রসুলরে কেউ গালি দিলে আল্লাহ কষ্ট পান। তো নবীজি বলেন, আল্লাহ আমারে কেউ গালি দিলে যায় আসে না, সারাদিন গালি দিক, তোমারে গালি দিলে ভাল লাগে না। আল্লাহ বলেন, বন্ধু আমারও সারাদিন গালি দিক, যায় আসে না, কিন্তু তোমাকে গালি দিলে আমি আর ঠিক থাকতে পারি না। আমার রসুলকে গালি দিয়েছে নবীজি ইসলাম। সাহাবায়ে কেরামকে বলেন, শোনো, পারস্য বাদশা মদিনা দখল করবে, ইসলাম ধ্বংস করবে, আমাদেরকে মেরে ফেলবে, তার ক্ষমতার পাওয়ার আছে। সে জানে না আমাদের ক্ষমতা নাই, পাওয়ার নাই, অস্ত্র নাই, কিন্তু আমরা যে রবের গোলামি করি, সে আল্লাহর ক্ষমতা পৃথিবীর সব থেকে বেশি। ঠিক কিনা বলে? শোনো, হ্যাঁ, আমাদের দেশ দখল করব, তার আগে আমরা তার দেশ দখল করব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুড়া নাই একটা, তরবারি নাই একটা, মাসের পর মাস খাবার নাই, গাছের মধ্যে খেজুর নাই, মদিনায় চলতেছে দুর্ভিক্ষ। নবীজি বললেন, যুদ্ধের সেনাপতি হব আমি, রাসূল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সাথে থাকেন, খাবার লাগবে না, অস্ত্র লাগবে না, আপনি থাকলেই শুধু চলবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের সামনে নবীজি হাত পেতে দিলেন, চাদর বিছাইয়া দিলেন, আর বলেন, ও সাহাবীরা, যুদ্ধের ফান্ডে দান করো, তরবারি কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। সে কেন আল্লাহকে গালি দিল? সে কেন মদিনা দখল করতে চাইল? সে কেন মুসলমানদেরকে টিটকারি করলো? জবাব দিতে হবে। মুসলমানেরা যা পায় তাই দেয়, যার কাছে যা আছে সব দিতে লাগলো। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি, যে যা পারে তাই দিতে লাগলেন। একজন মহিলা দাঁড়িয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু দূরে। তিনি দেখতে পাইলেন মহিলারা যে যা পারে তাই দিয়ে যায়, তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তিনি যুদ্ধের ময়দানে, যুদ্ধের ফান্ডে কিছুই দিতে পারলেন না। কষ্ট পেলেন, দৌড়ে বাড়িতে চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমার মন চায় আমিও কিছু দান করি, কিন্তু আমার দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ তাআলা, আমি কি যুদ্ধের ফান্ডে কিছুই দিতে পারবো না? এই বলে তিনি তাকাইয়া দেখেন, তার একটা কুলের বাচ্চা বিছানার মধ্যে দাঁড়াইয়া থাকতে পারে, বসতে পারে, হাঁটতে পারে না। এতটুকুন ছোট বাচ্চা, এই বাচ্চাকে খুলে নিলেন, দৌড়তে লাগলেন সামনের দিকে। দীর্ঘ পথ দৌড়াবার পরে হযরত
হযরতে ওমর ফারুকের সঙ্গে দেখা। আমার বললেন মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বলছেন ওমর রে, আমি রাসূল পাকের দরবারে যেতে চাই। ওমর বলছেন গিয়ে কোনো লাভ নাই, নবীজি আজ আপনাকে কিছু দান করতে পারবেন না। নবীজি নিজেই তো চেয়ে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন ওমর রে, আমি রাসূল পাকের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, এই মুহূর্তে আমি রাসূল পাকের কাছে যেতে চাই, যুদ্ধের ফান্ডে আমিও কিছু দান করতে চাই। আবার সামনে গেলেন, আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বললেন আবু বকর, আমি রাসূল পাকের দরবারে যাব। আবু বকর বলছেন গিয়ে কোনো লাভ নাই, আপনাকে কিছুই দিতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন আবু বকর, আমি রাসূল পাকের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, এই জিহাদের ফান্ডে কিছু দিতে চাই। এই বলে চিৎকার করে করে কান্না করে সোজা রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূলের প্রথম সময় কিছু বিরক্ত হলেন, এই সময় মাথায় কত টেনশন, মহিলা কেন এসেছে সবাই পথ করে দিলেন। মহিলা দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বললেন মহিলা, ও আমার কলিজার টুকরা মেয়ে, আম্মা জান তুমি কি চাও? মহিলা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে এই মুহূর্তে আপনি যাবেন, আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কিছু সহযোগিতা করতে। নবীজি বললেন তুমি কি সহযোগিতা করতে পারবে? শরীরের কাপড় ঠিক নাই, চেহারার দিকে তাকালে মনে হয় 2-4 দিনের ভিতরে খাবার খাওয়া নেই, তুমি কেমনে সহযোগিতা করবে? মহিলা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন যুদ্ধের ফান্ডে দান করো, সবাই তো নিজের মতো করে দিতে লাগলো। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি, যে যা পারে যেভাবে পারে দিয়ে যায়। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দেওয়ার মতো কিছুই নাই, চিৎকার করে করে বাড়িতে পৌঁছে গেলাম। দীর্ঘক্ষণ ধরে বসে কাঁদলাম। হঠাৎ করে মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা একজন সাহাবীর স্ত্রী। আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলছেন স্ত্রী রে, জিন্দেগিতে হয়তো তোমাকে ঠিক মতো আদর করতে পারি নাই, ভালোবাসা দিতে পারি নাই, তোমার হক আদায় আমি করতে পারি নাই, কিন্তু তোমার পেটে আমার একটা আমানত আছে। স্ত্রী, আমি যদি মরে যাই, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার আন্দোলন করে আমি যদি শহীদ হয়ে যাই, তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে, জান্নাতে শহীদের স্ত্রী হয়ে জান্নাতে পৌঁছে যাবে। তোমার পেটে আমার একটা আমানত আছে, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যদি ওটা সন্তান যাই হোক না কেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তান জন্ম নিলে আমি যেই রাস্তায় জীবন দিয়ে দিই মাবুদে মেহেরবানের জন্য, রাসূল পাককে ভালোবেসে আমার সন্তান জন্ম নিলে তুমি আমার সন্তানটাকে ওই রাস্তায় তুমি কোরবানি করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। দীর্ঘদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে গেলাম, কোন জিনিস যখন পেলাম না, আমার বাচ্চাটাকে বিছানার মধ্যে খেলা করতে দেখেছি, টান দিয়ে কোলে উঠাইয়া নিলাম। স্বামীর কথা মনে পড়ে গেল। স্বামী বলে দিয়েছেন তিনি যেই পথে জীবন দিয়ে দেন তার সন্তানকে যেন আমি ওই পথের জন্য তৈরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর আরবি, এই মুহূর্তে আমি আপনাকে কিছুই দিতে পারলাম না, আমার কুলের সন্তানটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে আমি মা দান করে দিলাম। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন, আর আশ্চর্য হলেন মহিলা পাগল কিনা, বলে কি কলিজার টুকরা সন্তান হাঁটতে পারে না, তাকে রাসূলের কাছে দিয়েছে। রাসূল বাচ্চাটাকে কোলে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আমার কলিজার টুকরা রাসূলের বুকের সঙ্গে লাগালেন, কপালে চুম্বন করলেন, আর মহিলাকে ডাক দিয়ে বললেন মা বলো এই বাচ্চা জিহাদের ময়দানে কি করবে, আমি বাচ্চাকে নিয়ে কি করব? মহিলা চিৎকার করে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে না, কিন্তু আপনি তো এমন কোন সেনাপতি না, যুদ্ধ যেখানে হবে সাধারণ সৈনিকের সঙ্গে আপনি আমার কলিজার টুকরা রাসূল, আপনিও যুদ্ধের ময়দানে সাধারণ পাবলিকের সঙ্গে যুদ্ধে থাকবেন। আপনি যখন যুদ্ধে থাকবেন, কাফেররা আপনাকে যখন দেখবে, ওরা তো আপনাকে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখবে আপনার শরীরে বৃষ্টির ফোঁটার মতো তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, যেই দিক থেকে বেশি তীরের আঘাত আসবে ওই দিকে আপনি আমার কলিজার টুকরা বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। তীর গুলো এসে আমার সন্তানের কলিজা বেঁধে যাবে, চিৎকার করে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে আখেরি জামানার পয়গম্বর কলিজার টুকরা রাসূল পৃথিবীতে বেঁচে থাকবে। তার চাইতে বড় চাওয়ার আর পাওয়ার কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলে। কেমন ছিল তাদের ঈমান? আমার বন্ধুগণ, এই অবস্থা যখন দেখলো, দুইজন গোয়েন্দা যখন দেখলো, আহারে তারা যুদ্ধের জন্য তাদের রাসূলকে কত ভালোবাসে, কলিজার টুকরা সন্তান দিয়ে দেয়, এই খবর তারা পারস্যের কাছে কোট করে পাঠিয়ে দিল, পারস্য বাদশার কাছে। এখানে লম্বা একটা ইতিহাস আছে, ওটা বললে আমার মূল কথা বলা যাবে না। দীর্ঘদিন পৌঁছে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হযরত সিদ্দিক আকবর খলিফা হয়ে গেলেন। সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। ওই দিন আমার নবীকে যখন চিঠি দিয়ে গালি দিয়েছে, ওমর ওই জায়গায় দাঁড়িয়ে তরবারি খুলেছিলেন। নবীজি বলেছিলেন, ওমর রে, সময় আসে নাই, তরবারি খুলতে হবে না। আজ রাসূল নাই, আজ আবু বকর নাই, হযরত ওমর মদিনার মসজিদে চিৎকার করে কান্না করে আর বলতেছে, আল্লাহ, আজ মদিনার ক্ষমতা আমি ওমরের হাতে এসেছে। আজ আমি দেখব পারস্য বাদশা কেন আমার রাসূলকে গালি দিয়েছিল। নবীজি জবাব দেন নাই, আবু বকর দেন নাই, তারা তো আরহাম। ওমর হচ্ছেন আসাদ্দু, উমর তো হচ্ছেন শক্ত দিলের মানুষ। আসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তো শক্ত দিলের মানুষ। ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা কোথায় আছো? সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী তৈরি করলেন। 13 জন থেকে 17 জন মুসলমানকে একত্রিত করলেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানালেন, আর বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, পারস্য বাদশার সীমান্ত এলাকায় চলে যাও, পাহারাদারি করবা, বর্ডার গার্ডের কাজ করবা, সিকিউরিটির কাজ করবা, পারস্য বাদশার কোন সৈনিক যেন আমার মদিনায় ঢুকতে না পারে, এইবার অবস্থা দেখবা। আমার বন্ধুগণ, আল্লাহর কি মনসা হলো, এদিকে পারস্য বাদশা ঘোষণা করে দিয়েছে, পুরা পারস্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, আর বলে দিয়েছে, তোমরা যদি কোনো মুসলমানকে দেখো, ধরতে পারো, গুলি করবা না, মারবা না, জিন্দা আমার কাছে নিয়ে আসবা, আমি পরীক্ষা করতে চাই। বাপের সময় দেখেছি ওরা নবীর জন্য কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দিয়ে দেয়, আমি পরীক্ষা করব তাদের ঈমানের জন্য জীবন দেয় না জীবনের জন্য ঈমান দেয়, আমি পরীক্ষা করব। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মুসলমানেরা পাহারাদারি করতে লাগলেন। দীর্ঘ ঘটনা, হঠাৎ করে আল্লাহর কি মনসা হলো, একদিন রাত্রবেলা পাহারাদারি করতেছেন, সালাতের মধ্যে ছিলেন, সবগুলো মুসলমান ধরা পড়ে গেলেন। 17 জন ধরা পড়ে গেলেন। পারস্য বাদশার হাতে সবাই ধরা পড়ে গেলেন। নামাজ শেষ করলেন, হাসি মুখে কারাবরণ করলেন, চলে গেলেন। যাওয়ার সময় একজন আরেকজনকে বললেন, আজকে আমরা কারাবরণ করেছি দিনের জন্য, আমাদেরকে পারস্যে নিয়ে যাচ্ছে, আমাদের মন বলতেছে আমাদেরকে নেওয়ার মাধ্যমে এই পারস্যের দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যেখানে জুলুম হয়, যেখানে জুলুম হয়, সেখান থেকে জালেমের ধ্বংস শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, পারস্য বাদশার সামনে সবাইকে হাজির করা হলো।
আমার মুসলমান বন্ধুগণ, এবার পারস্য বাদশা ডাক দিয়ে বলছে, মুসলমানেরা, তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই, বলো না তোমাদের সেনাপতিকে। সবাই দেখাইয়া দিলেন তরুণ সাহাবী, 17-18 বছর 16 বছরের তরুণ আব্দুল্লাহ বিন হুযাফা। এই যে আমাদের নেতা, আমাদের নেতা, এই যে দেখা যায়। আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, আমার মন বলছে তুমি বিয়ে শাদী করো নাই। আব্দুল্লাহ বললেন, না, বিয়ে শাদী করি নাই। আমার মুসলমান বন্ধুগণ দেখেন বাদশা কি পরিকল্পনা করে ইমানকে বিক্রি করবার জন্য, ইমান ধ্বংস করবার জন্য। এবার ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, তোমার সাথীরা যদি কালিমা ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ একটা কথা, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলে তোমাদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, শুনো বাদশা, আমাদেরকে টুকরা টুকরা করে কুকুরকে খেতে দিতে পারো, কিন্তু একটা মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, বাদশা পারল না। এবার 2 নম্বরে বলতে লাগলো, ও মুসলমানেরা, শুনেছি তোমরা তোমাদের রাসূলকে কলিজার চাইতে বেশি ভালোবাসো। তোমাদের রাসূল দুনিয়ার জমিনে নাই, এটা আমি জানি। তোমরা মনে মনে চিন্তা করো শুধু ওই কথা, তোমাদের নবী এখনো জিন্দা আছেন, এই কথা মনে করে একটা মাত্র গালি দেও, তোমাদেরকে ছেড়ে দেব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে দাঁড়িয়ে গেলেন, আর বাদশার সামনে গর্জন দিয়ে বললেন, বাদশা, তুমি চিন্তা করলে কেমনে? আমার রাসূল ইন্তেকাল করেছেন, তুমি কেমনে চিন্তা করলা আমরা ভাববো নবীজি জিন্দা আর নবীজিকে গালি দিব? আমাদের শরীরে 1 ফুটের রক্ত থাকবে, আমাদের ব্রেন ঠিক থাকবে, আমরা নবীজিকে গালি দিব বড় কথা না। আমাদের সামনে কেউ রাসূলকে অপমান করবে, তাকে দুনিয়ার জমিনে আমরা রাখতে চাইব না। বাদশা চিন্তা করলো, আমার হাতে ধরা পড়েছে, আমার হাতে ধরা পড়ে মেরে ফেলবো কিছুক্ষণ করে। বাদশা 2 নম্বরে ব্যর্থ। এবার পরামর্শ পরিষদ বসাইছে, কি করা যায় এদের ঈমান নষ্ট করবার জন্য। আমার বন্ধুগণ, এবার পরামর্শ সবাই দিল, বাদশারে, এদেরকে যদি ধ্বংস করতে হয়, এদের চরিত্র নষ্ট করা লাগবে। এটাই আমার মূল আলোচনার শুরুটা। আমি বলেছিলাম চরিত্র ঠিক করেন, কিছুই করা লাগবে না। এবার চরিত্রে আসলাম, শুনেন। বাদশা ডাক দিয়া বলছে, কি করা লাগবে? এই মুসলমানরা তো একটাও বিয়ে করে না, এই জোয়ান ছেলেরা, ওদেরকে রুমের ভিতরে আটকাইয়া বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে দেন, রুমের ভিতরে ঢুকাইয়া দেন। কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারে, এদের দোয়া কবুল হবে না, এদের ঈমান নষ্ট হয়ে যাবে। যেই কথা সেই কাজ। পুরা দেশে ঘোষণা করে দিল, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে 1000 কোটি টাকার বিনিময়ে ভাড়া করল। প্রত্যেকজন মুসলমানের রুমে 1-1 জন করে সুন্দরী মেয়েদেরকে ঢুকিয়ে দিল। আব্দুল্লাহ বিন হুযাফার রুমে পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া অর্ধ উলঙ্গ করে ঢুকাইয়া দিয়েছে গভীর রাত্রে। আর বলেছে, মেয়েরে, কোনোভাবে যদি আব্দুল্লাহর চরিত্র নষ্ট করতে পারো, যা চাইবা তাই পাইবা। আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহওয়ালা, যুগে যুগে যারা দ্বীনের কাজ করে, তাদেরকে সারা যুগই এইভাবে চরিত্রহীন মেয়েদের মাধ্যমে চরিত্র নষ্ট করার কৌশল করা হয়। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, মহিলা ঘরের ভিতরে ঢুকে পড়ল। গভীর রজনী, 3 পতন নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে। মেয়েটা বিশ্ব সুন্দরী মেয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা সেজদার মধ্যে পড়ে আছে, রবের সঙ্গে কথা পর্যন্ত বলতেছে আর বলতেছে। মেয়েটা দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে ডান পার্শ্বে বসে গেল। চিন্তা করলো, আব্দুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে, আমাকে যখন দেখবে তার হুঁশ ঠিক থাকবে না। এই চিন্তা করে উলঙ্গ হয়ে আব্দুল্লাহর ডান পাশে বসে থাকলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ নামাজে থাকলেন। নামাজ দীর্ঘক্ষণ থাকতে থাকতে সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঘরের ভিতরে কে এসেছে একবারও তাকাইয়া দেখলেন না। আল্লাহু আকবার বলেন। সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। মেয়ে চিন্তা করলো, এটা মানুষ না জিন্নাত না ফেরেশতা। আমাকে পাওয়ার জন্য মানুষ 100 কোটি টাকা ব্যয় করে, আর ওই ছেলের রুমে আমি ইচ্ছায় এসেছি, আমার দিকে একবারও তাকালো না। বাদশার দরবারে গিয়ে নোটিশ করেছে, বাদশা রে,
আমাকে কার ঘরে পাঠালেন? এমন একটা মানুষের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন, ওর কাছে যদি আমি আরো আধা ঘন্টা থাকতাম তাহলে আমিও আমার চরিত্র পরিবর্তন করে আমিও তার মতো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বাদশা 3 নম্বরে ব্যর্থ হয়ে গেছে। এবার বাদশা বলছে এখন কি করা যায়? সবাই পরামর্শ দিছে। বাদশা 3 নম্বরে ব্যর্থ হয়ে গেলেন। 4র্থ নম্বরে যে কাজ করতে হবে, কি করা লাগবে, সবাই পরামর্শ দিল। বাদশা এদেরকে একটা কাজ করা যায়, কি করা যায়, এদের খাবার বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, খাবার বন্ধ করে দেওয়া হলো। এক একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হলো। 1 দিন 2 দিন না, একাধারে 21 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই। 21 দিন পর্যন্ত বন্দি করে ফেলে দিয়েছে। বাদশা বলে দিয়েছে, শোনো, যখন দেখবা এদের ইন্তেকালের সময় হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে, আমার কাছে রিপোর্ট করবা। ডাক্তার বসায় রেখে দিয়েছে। 21 দিন পরে ডাক্তার রিপোর্ট করেছে, বাদশা ওরা আর বাঁচবে না, ওরা মরে যাবে। রিপোর্ট করবার পরে এবার বাদশা 2টা খাবার পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে খাবার নিয়ে যাও। জানিয়ে দিবা 2টা খাবার আছে, মদ মিশ্রিত পানি আর একটা হচ্ছে শুকরের বুনা গোশত। বলেন নাউজুবিল্লাহ। হালাল না হারাম? এই 2টি খাবার নিয়ে যাও। সামনে গিয়ে বলবা কি কি খাবার নিয়ে গিয়েছো, জানাইয়া দিবা, দেখে তো খায় কিনা। 4র্থ নম্বরের কষ্ট, 21 দিনের না খাওয়া মুসলমান শুয়ে আছে, তাদের সামনে মদ মিশ্রিত পানি আর শুকুরের বুনা গোশত নিয়ে হাজির হওয়ার পরে আব্দুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বলেন, বলো তোমরা এত আত্মীয়তা করলে 21 দিন পরে কি খাবার নিয়ে এসেছো? সবাই ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, এখানে মদ মিশ্রিত পানি আর শুকরের বোনা গোশত, তোমরা মৃত্যুবরণ করবে, এই জন্য বাদশার দরবার থেকে হাজির হয়েছে। হাতে শিকল লাগানো, পায়ে শিকল লাগানো, ডান্ডা বেড়ি লাগায় রেখে দিছে, দাঁড়াতে পারেন না। গুড়ে গর্জন দিয়ে উঠলেন আর বললেন, বেয়াদব কোথাকার, তোমরা মনে করেছ ইন্তেকালের আগে হারাম খাওয়াইয়া আমাদের ঈমানকে ধ্বংস করবে? খবরদার, তোমাদেরকে জানাইয়া দিলাম, খাবার আমাদের সামন থেকে সরাইয়া দাও। মরে যেতে পারি ছটফট করে, না খেয়ে মুহূর্তে মরে যেতে পারি, ইন্তেকালের আগে সরিষার দানা পরিমাণ খাবার পেটে দিব না। আল্লাহু আকবার। ঈমানের জন্য জীবন চলে যায়। আমার বন্ধুগণ, বাদশা দেখলো 4 নম্বরে ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা যদি হতাম তাইলে জান বাঁচানোর ফতোয়া দিয়া সবগুলা খালি করে দিতাম। কথা কোন লাগে? আমরা তখন ফতোয়া দিতাম জান বাঁচানো ফরজ, ঈমানের দরকার নাই। আমার মুসলমান বন্ধুগণ, 5 নম্বরে বাদশা চিন্তা করলো কি করা যায়। সবাই পরামর্শ দিয়েছে, বাদশা এদেরকে মারতে যদি হয় একটা কাজ করেন। কি করা লাগবে? 17টা ফাঁসির মঞ্চ করেন, ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারেন। ফাঁসির দড়ি দেখলে এরা কালিমা ছেড়ে দিবে। এরা জানে না তাদের রাসূল জেলে ছিলেন, নির্যাতন ভোগ করেছেন, এরপরেও তাদেরকে টলাতে পারেনি দিন থেকে। ফাঁসির দড়িতে একটা কেন, কুটিবার ঝুলাইয়া দিলেও কালিমা ছেড়ে দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের মনে কষ্ট হইতেছে, মনে হইতেছে আপনাদের কষ্ট হলে আমি রেখে দিই। ভাই আমি কি রেখে দিব? কেউ আসেননি এখানে? কষ্ট হচ্ছে আপনাদের? তো অসুবিধা হইতেছে মনে হয়, বাপ সব তো এটাই মনে হইতেছে। আমার বন্ধুগণ, এবার 5ম নম্বরে বাদশা বলছে ফাঁসির দড়িতে ঝুলাও। আমার ভাইরা, ফাঁসির দড়ি ঠিক করা হলো। আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হলো। এবার ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আব্দুল্লাহকে। বাদশা পিছনে পিছনে যায়, উদ্দেশ্য হলো কোনোভাবে ঈমানকে ধ্বংস করে দেওয়া। এবার আব্দুল্লাহ বিন হুজাফা বাদশার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা তোমার জন্য দোয়া করলাম, তুমি আমাকে সফল করে দিয়েছো। বাদশা আশ্চর্য, ফাঁসির দড়িতে ঝুলে মরবে আর বলে হে সফল হয়ে গেছে। বলতেছে, আব্দুল্লাহ কি বলতে চাও? আমার দিকে তাকিয়ে মুস্কি হাসো কেন, টিটকারি করে কেন? আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, বাদশা
যেই মাবুদে মেহেরবানের জন্য জীবন দিতে যাই, যার জন্য এত কষ্ট করলাম, আজকের দড়িতে ঝুলে গেলে আমি তো সেই আল্লাহর সঙ্গে মোলাকাতের সুযোগ পেয়ে যাব। যেই রাসূল পাকের রিসালাতকে জিন্দা করবার জন্য এত দূর পর্যন্ত এসেছি, এত নির্যাতনের পরে তাওহীদ আর ঈমান ছাড়তে চাই না। তুমি যদি আমাকে এই মুহূর্তে শহীদ করে দাও, আমার মন বলছে আমার রাসূল আমার জন্য অপেক্ষা করতেছেন, ইন্তেকাল করতে দেরি হবে, রাসূলের দস্তারখানে খাবার খেতে দেরি হবে না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে এটা দেখতেছি মইরাও মরবে না, মইরাও আমারে জ্বালাইবো। মরার সময় হাসে, মানে টিটকারি করে। বাচ্চা কয়ে এদেরকে ফাঁসি টাসি দিয়ে লাভ নেই, ওরা হাসে। আরো কঠিন কোন জিনিস কও। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বরে ব্যর্থ। 6 নম্বরে সবাই বলছে বাচ্চা কি করা যায়? কয়েক কাজ করো, বড় বড় গর্ত খনন করো, আগুন ধরাও, আর ডেক দিয়া তৈল গরম করো। তৈল যখন টকবক করে উতরাবে, তখন এক একটারে দইরা ওই তৈলে দিলে এমনি ঠিক হয়ে যাবে। বাদশা কয় এবার লাইনে আইস, এটা দেখলেই ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ 6 নম্বর, টকবক করে তৈল উতরাচ্ছে, আর মুসলমানেরা বসে বসে তাকে দেখতেছে। এমন সময় সাধারণ একজন মুসলিম সৈনিকের হাত পা বাঁধা হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? এই সাহাবী আমার সাথীদের জীবন বাঁচানো লাগবে, এই খবর তো মদিনায় পৌঁছে দেওয়া লাগবে, জীবন বাঁচানোর জন্য কোনো কৌশল করা লাগবে কিনা, এই চিন্তা যখন করলেন, যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়া বলেন আমার সাথীরা শোনো, ও আমার সাথী বন্ধুগণ শোনো, তোমরা আমার জীবনের জন্য কোনো কম্প্রোমাইজ করবে না, স্যাক্রিফাইস করবে না, হাত মিলাবে না, আমাকে বাঁচাবার জন্য স্যাক্রিফাইস করবে না, আমাকে বাঁচাবার জন্য কোনো ধান্দা করবে না। আমি মরে যেতে পারি, তোমরা মনে রাখবে যেই জমিনে একজন মজলুমের রক্ত পড়ে যায়, ওই জমিনে দিন জিন্দা হয়ে যায়। আমি যদি শহীদ হয়ে যাই, আমার রক্ত পারস্যে পড়ে যাবে, আর আমার রক্তের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা হয়ে যাবে। এর চাইতে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। চিৎকার করে বলতে সাহাবীরা শোনো, তোমরা আমাকে বাঁচাবার জন্য কৌশল করো, কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করতে চাও। তোমরা জানো না, গতকালকে তাহাজ্জুদের সালাত পড়ে হঠাৎ করে কেমন জানি আমার ঘুম চলে এসেছে, আমি যেন ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে স্বপ্নে দেখি রে আমার রাসূল আবু বকরকে নিয়ে আমার সামনে হাজির হয়ে গিয়েছে। আমার নবীজি আমাকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা সাহাবী, আগামীকালকে তোমার জন্য আমার দস্তারখানে ইফতারের ব্যবস্থা করেছি। জীবন যদি চলে যায়, খবরদার ঈমান থেকে পিছপা হবে না। তুমি জীবন দিতে পারো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। ও সাহাবীরা, তোমরা আমার জীবন বাঁচাবার জন্য রাসূলে পাকের সঙ্গে মুলাকাত থেকে আমাকে মাহরুম কইরো না। আমার নবীজি আমার জন্য অপেক্ষা করতেছি, আমি তার দস্তারখানে ইফতার করব। আজ আমি রোজা রেখে ফেলেছি, সুতরাং তোমরা আরো বীর দর্পে যুদ্ধ করে যাও, কথা বলে যাও, আমি মরে গেলেও এই জমিনে দিন জিন্দা করে দিবেন আল্লাহ। আমার বন্ধুগণ হাত পা বাঁধা হলো, তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। চিন্তা করেন, টকবক করে তৈল উত্তরাচ্ছে, একজন জীবন্ত মুসলমানকে তেলে ফেলে দেওয়া হয়েছে। এরপরে ঈমান ছেড়ে দেয় নাই, তাকে জ্বালিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে দেওয়া হলো। ঈমান বিক্রি করলেন না। 2 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হলো। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতে লাগলেন, চোখের পানি তার দাড়িগুলো ভিজে যাচ্ছে। বাদশা এবার হাসতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, বুঝতে পেরেছি এবার তোমার দিলে ব্যথা লেগেছে, তোমার একজন সাথী ইন্তেকাল করেছে, এবার বুঝতে পেরেছো তোমাকেও মরা লাগবে, এই জন্য মনে হয় তুমি কান্না করো। আব্দুল্লাহ বিন হুযাফা গর্জে উঠলেন আর বলেন, বেয়াদব কুতাকার, এতক্ষণ সহ্য করেছি, আর সহ্য করা যায় না। বাদশা চিন্তায় পড়ে গেল, হাত পা বাঁধবো, তাকে তেলে ফেলে দিব, এখনো দেখি গর্জন দেয় বাঘের মতো। মনে রাখবেন, বাঘ যদি 1 মাসও না খায়, এরপরেও কুকুরের মতো উচ্ছিষ্ট খায় না। ঠিক কিনা বলেন? বাঘ বাঘই হয়, না খেয়ে পড়ে থাকবে, কিন্তু কুকুর যা খায় তা খাবে না। ঠিক কিনা বলেন?
আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশাহ তুমি আমার জীবনের সব থেকে বেশি ক্ষতি করেছ, এই জন্য আমি কান্না করি। মরে যাব এই ভয়ে আমি কান্না করি না, আমাকে তেলে ফেলে দিবে, আমাকে কাবাব বানিয়ে দিবে, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি তুমি আমাকে বহুত ক্ষতি করে ফেলেছ, আমার লাইফটা নষ্ট করে দিয়েছ, আমাকে এই জন্য আমি কান্না করি। বাদশাহ বলছে, তোমার কি ক্ষতিটা আমি করলাম বলো তো? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশাহ তুমি আমার যে বন্ধুকে শহীদ করেছো, ও আর আমি ছিলাম বাল্যকালের বন্ধু, একসাথে বড় হয়েছে, একসাথে ঈমান এনেছি, সারা জিন্দেগি সকল কাজে আমরা দুই ভাই প্রতিযোগিতা করেছি। আমার বন্ধু যদি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম। আমার বন্ধু যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতো, আমি 2 টাকা দান করতাম। আমার বন্ধু যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করতো রে, আমি 2 ঘন্টা জিহাদ করতাম। সারা জিন্দেগিতে আমরা ঈমানের কাজে, নেকির কাজে প্রতিযোগিতা করেছি, সকল কাজে আমি ছিলাম ফার্স্ট, আমার বন্ধু ছিল সেকেন্ড, জীবনে ফার্স্ট হতে পারে নাই। সারা জিন্দেগিতে প্রতিযোগিতা করলাম, ফার্স্ট হলাম, কিন্তু জিন্দেগির শেষ আমলে, জান্নাতে যাওয়ার আমলে, আল্লাহর রাসূলের সঙ্গে মিলে যাওয়ার আমলে আমি সেকেন্ড হয়ে গেলাম। তুমি আমার বন্ধুকে আগে জ্বালিয়ে আগে জান্নাতে প্রেরণ করে দিয়েছো, তার জিন্দেগির শেষ আমলে আমার আগে চলে গিয়েছে, আমার ক্ষতি করেছো। বাদশাহ তুমি তাকে না মেরে যদি আমাকে আগে মারতে, তুমি তাকে আগে না জ্বালিয়ে আমাকে যদি আগে জ্বালাতে, সারা জীবন প্রতিযোগিতা করছিলাম, আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে জান্নাতে যেতাম। এই জন্য কান্না করি, তুমি কেন তার আগে আমাকে জ্বালিয়ে দিলে না? আল্লাহু আকবার। বাদশা বলে, কই কি এরা মরবার জন্য দিকে প্রতিযোগিতা করে, এরা মরতে কে কার আগে মরবে এই জন্য প্রতিযোগিতা করে, তাহলে তো মরারও ভয় নাই, এর কি এদের ঈমান নষ্ট হইবে? বাদশা কয়, এদের কি কাজ হবে না, ছাড়াই দাও। 6 নম্বরে ব্যর্থ। আল্লাহু আকবার বললেন না? এবার বাদশা আব্দুল্লাহকে বসেছে, এবার আব্দুল্লাহকে বসিয়ে বলছে, আব্দুল্লাহ রে, এবার যদি তুমি কালিমা ছেড়ে দাও, তোমাকে আমি একটা অফার করতেছি আব্দুল্লাহ, আমার এই যে পারস্য দেশ দেখতেছো, কালিমা ছেড়ে দিলে অর্ধেক দেশ তোমার নামে রেজিস্ট্রি করে দেব, তুমি কি কালিমা ছাড়বে? আমরা হইলে কথা বল, আমরা হইলে কিতা না কিতা না কিতা, ওরা অর্ধেক দেয়। আমাদেরকে যদি কেউ কেউ বলে, হুজুর আপনাদেরকে ঢাকা শহরের এখানে অথবা মতিঝিল বনানীতে 5 শতক জায়গা দিব, 1 শতকের দাম 2 কোটি, 5 শতকের দাম 10 কোটি টাকা, আপনি কি উল্টা পাল্টা 2, 4, 5টা কথা কইতে পারবেন? আমরা হইলে সারা বছর কইতাম। দেখছেন ঠিক কয়, হেরাও জানে আমরাও বুঝি, এই হচ্ছে আমাদের ঈমান। আর আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশাহ পারস্য দেশের অর্ধেকের কথা বলছো, এই দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি রেজিস্ট্রি করে দাও, একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায়। আল্লাহু আকবার বলে। বাদশা কই, কি রে বাপ? 7 নম্বরে ব্যর্থ। এবার 8 নম্বরে বাদশা বলছে, আব্দুল্লাহ রে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, পরবর্তীতে পুরা পারস্যের মালিক তুমি হয়ে যাবে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বললেন, বাদশা ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার আসমানের চন্দ্র যদি আমার এক হাতে উঠাইয়া দাও, সূর্য যদি আর এনে আমার কাছে বিয়ে দিয়া বিনিময়ে যদি কালিমা ছাড়তে বলো, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য, ঈমান মুছে দেওয়ার জন্য যে কৌশলগুলো করবে, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা?
এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে ঈমানের পথে চলতে গেলে, রিসালাতের পথে চলতে গেলে, হেদায়েতের পথে চলতে গেলে, আল্লাহর তাওহীদের পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে। অন্যায়ের মোকাবেলা করতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে যদি মনের কথা বলতে পারি। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে আমার কোন বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, বান্দারে হাত নামাতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।